আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, উদ্ধারের অপেক্ষায় লাখ লাখ মানুষ। বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় নয়, তারেক রহমান। বিচারপতি মানিক আটক, দালাল ধরে ভারতে পালাতে চেয়েছিলেন, সঙ্গে ছিল 2 পাসপোর্ট, 70 লাখ টাকা। ফেনীতে বিশুদ্ধ পানি ও খাদ্যের জন্য হাহাকার। 16 বছরের রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার আসিফ মাহমুদ। বন্যা কবলিত জেলাগুলোতে 1235 মোবাইল টাওয়ার অকেজো বিটিআরসি। বন্যায় ফ্লাইট মিস করা যাত্রীদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু করতে এয়ারলাইন্সকে নির্দেশ। যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনা সহ 493 জনকে আসামি করে হত্যা মামলা। কুমিল্লার 14 উপজেলায় 7 লাখ মানুষ পানিবন্দী। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরো 1 যুবকের ঢামেকে মৃত্যু এবং বন্যায় 15 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেনী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে 12 জেলার চলমান বন্যা পরিস্থিতিতে উজানের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি। তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তরে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। দুর্গত এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এতে নিহত হয়েছেন 15 জন। এখন পর্যন্ত 12টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 50 লাখ মানুষ। এই মুহূর্তে মোট 9,46,769 পরিবার পানিবন্দী। কুমিল্লায় গোমতী নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে, তবে শুক্রবার বিকেলে নতুন করে প্লাবিত হয় 50টি গ্রাম। এসব এলাকার অন্তত 1.5 লাখ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। দুর্গত এসব মানুষ সহ আদর্শ সদর, 14 গ্রাম ও লাঙ্গলকোট উপজেলার 7 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে কিভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এই মুহূর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে, এসব বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, যেসব ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা দিতে চান তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারবেন। দেশের বন্যা দুর্গত মানুষদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাত 10টার দিকে ডনা বিজিবি ক্যাম্পে তাকে আটক করা হয়। বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় দালাল ধরে তিনি ভারতে পালাতে চেয়েছিলেন। আটকের সময় স্থানীয়দের তিনি জানান, তার সঙ্গে বাংলাদেশি এবং ব্রিটিশ পাসপোর্ট আছে, নগদ টাকা আছে 40,000। আগের দিন তার সঙ্গে থাকা 60 থেকে 70 লাখ টাকা 2 যুবক মারধর করে নিয়ে গেছে। শুধু সীমান্ত পারের জন্য নৌকার মাঝিকে 15,000 টাকা দেন। একটি ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিককে প্রশ্ন করছেন কয়েকজন। এ সময় তিনি তার নাম বলছেন, নিজের অসুস্থতার কথা বলছেন, দালালদের হাতে মারধরের শিকার হওয়ার কথা বলেন। ফেনীতে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চারদিকে বিশুদ্ধ পানি ও খাদ্যের জন্য হাহাকার। কিছু এলাকা থেকে পানি কমলেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গতকাল রাত থেকে দাগনভূঞা উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল থেকে চট্টগ্রামের বারাইয়ার হাট পর্যন্ত এখনও কোমর পানি। মহাসড়কে তৃতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রয়েছে। রেল লাইন তলিয়ে থাকায় বন্ধ রয়েছে তৃতীয় দিনের মতো রেল চলাচল। মহাসড়কের লেমুয়া ব্রিজ ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সকল সিস্টেম সংস্কার করা হবে। বাংলাদেশে সৃষ্ট বন্যা সমস্যার ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখব। আসলে ফ্যাসিস্ট সরকার গত 16 বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে। আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই, তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে। শুক্রবার রাত 8:30টার দিকে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জেলার 13,491টি মোবাইল টাওয়ারের মধ্যে 1,235টি অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। জেলাগুলো হলো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পানির নিচে তলিয়ে যাওয়া টাওয়ারগুলো সচল হবে না। যেসব যাত্রী ফ্লাইটের টিকিট কেটেও দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারেননি, তাদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু বা রিবুক করার সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে 39টি এয়ারলাইন্সকে এই নির্দেশনা দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানায় আন্দোলনকালীন গুলিতে নিহত শিক্ষার্থী নাইম হাওলাদারের বাবা মোহাম্মদ কামরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও র্যাব কর্মকর্তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে 193 জনের নাম উল্লেখ এবং 300 জনকে অজ্ঞাত পরিচয় আসামি হিসেবে দেখানো হয়েছে। টানা কয়েকদিনের বর্ষা এবং উজান থেকে নেমে আসা পানিতে ফেনী, নোয়াখালী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি সহ দেশের 14 জেলা প্লাবিত হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার 14টি উপজেলা প্লাবিত হয়েছে, যাতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ব্রাহ্মণপাড়া সহ জেলার 17টি উপজেলার মধ্যে 14 উপজেলার 118টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 7 লাখের বেশি মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান নামে আরও এক যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত 12টার দিকে তার মৃত্যু হয়। গত 5 আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। সে রাজধানীর একটি আড়তে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। হঠাৎ বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ দেশের 11 জেলা তলিয়ে গেছে। কারো কোনো প্রস্তুতি ছিল না। ফলে ঘরবাড়ির সহায় সম্বল ফেলে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয় ছুটেন মানুষ। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:45টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে জানানো হয়, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি। 77 উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন, পৌরসভা 589টি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।